নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নরম তুলতুলে নান রুটি। বন্ধুরা, একদম পারফেক্টভাবে কিভাবে বাড়িতেই একদম নরম তুলতুলে জালিদার নান রুটি বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। নান রুটি বানানোর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে দুধ। 1 কাপ পরিমাণে দুধ আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার দেখুন, এই দুধ কিন্তু একদম উষ্ণ গরম হতে হবে, আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম উষ্ণ গরম। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট। এবার এই চিনি আর ইস্ট দেওয়ার পরে দুধের সঙ্গে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা আমি দিয়ে দেব। 1 কাপ পরিমাণে দুধ আমি দিয়েছিলাম, 1 কাপ দুধের সঙ্গে 2 কাপ পরিমাণে ময়দা আমি ব্যবহার করলাম। এবার ময়দার সঙ্গে এই দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখতে মাখতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ময়দা মাখার সময় দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে, সেই কারণে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন। নুনটা আমি আগেও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি পরে ব্যবহার করলাম। এবার তেল আর নুন দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, ডোটা কিন্তু একটু নরমভাবেই তৈরি করতে হবে। এই ডোটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, এইবার 30 মিনিট হয়ে গেছে। এবার ময়দার ডোয়ের ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। ফুলে গিয়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে ময়দার ডোটা, আপনারা দেখে আশা করছি বুঝতেই পারছেন। এবার এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ডোটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই ময়দাটাকে আবারও আমি ভালোভাবে মেখে নেব। খুব প্রেসার দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই, হালকা হালকা করে প্রেসার দিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। ময়দার ডোটাকে যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু নান রুটি ভালো হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পর আমি এই ডোয়ের মধ্যে থেকে একটা ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে লেচি কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি সমানভাবে তৈরি করব, তাই জন্য ছুরির ব্যবহার করেছি। আপনারা কিন্তু হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। ছুরির সাহায্যে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে নেব। প্রত্যেকটা লেচি এইভাবে হাতের সাহায্যে নিয়ে গোল করে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম ভাবে প্রত্যেকটা লেচি আমি গোল করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লেচি গোল করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবার আমি এদিকে বেলুন চাকি নিয়ে নিলাম। বেলুন চাকির ওপরে শুকনো ময়দা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটাকে এইভাবে হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম। এইভাবে প্রথমেই চ্যাপটা করে নিয়ে গোল করে নিচ্ছি, যাতে রুটিটা বেলার সময়ে গোলভাবে বেলা যায়। এবার আমি বেলে নিচ্ছি। খুব প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকা হালকা প্রেসার দিয়ে রুটিটা বেলে নিতে হবে। আর নান রুটি কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা করে তৈরি করতে হবে। এই দেখুন বন্ধুরা, ঠিক এই রকম মোটা করে কিন্তু নান রুটি বেলে নিতে হবে। প্রত্যেকটা রুটি এইভাবেই বেলতে হবে। এদিকে আমি ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা নান রুটি এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, লোতে রাখা যাবে না। নান রুটি দেওয়ার পরে এইভাবে যখন ওপর দিয়ে বাবলসের মতো তৈরি হবে, দেখুন আস্তে আস্তে কত বাবলস তৈরি হয়ে গেল, তখন আমি উল্টে নেব। উল্টে নিলাম। উল্টে পাল্টে
এইভাবে হালকা হালকা চাপ দিয়ে আমি রুটিটা ফুলিয়ে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে ফোলানো যাবে না, তাহলে কিন্তু রুটিটা ফোলার আগেই ফেটে যাবে। দেখুন একটা রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আরও একটা রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাবলসের মতো হয়ে গেছিলো। আমি উল্টে পাল্টে রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন হালকা হালকা চাপ দিয়ে আমি রুটিটা ফুলিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। উল্টে পাল্টে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে রুটিটা আমি ফুলিয়ে নিলাম। আরও একটা নান রুটি কিন্তু তৈরি হয়ে গেল। এই দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সব কটা রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর রুটিগুলো দেখুন কতটা সফট, কতটা নরমভাবে তৈরি হয়েছে। হাতের মুঠোতে কিন্তু ধরে যাচ্ছে দেখুন। এবার এই রুটিগুলো সার্ভ করার আগে ওপর দিয়ে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটাকে আমি গরম করে নিয়ে গলিয়ে নিয়েছিলাম, তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে নিচ্ছি। ওপর দিয়ে এইভাবে বাটার ব্রাশ করে নান রুটি খেতে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো আইটেম দিয়ে এই নান রুটি সার্ভ করতে পারেন। প্রত্যেকটা রুটির মধ্যে এইভাবে বাটার ব্রাশ করে আমি সার্ভ করব। আর আপনাদেরকে একটা রুটি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে ভেতর দিয়ে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই দেখুন কতটা সুন্দরভাবে রুটিটা ফুলেছে, একদম জালিদার তৈরি হয়েছে। তাই বলছি দেরি না করে আপনারাও চটপট বানিয়ে ফেলুন বাড়িতে। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।